লেখো সলভ দ্য টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন solve the two-dimensional wave equation del 2u del x2 plus del 2u del y2 equals to 1 upon c square del 2u del t2. Solve the two-dimensional wave equation del 2u del x2 plus del 2u del y2 equals to 1 upon c square del 2u del t2 subject to the following conditions. Subject to the following conditions. Therefore, u0yt equals to u1yt equals to 0. u0yt equals to u1yt equals to 0. তার মানে x এর ভ্যালু যখন 0 তখন একবার 0, x এর ভ্যালু যখন 1 তখন একবার 0. নেক্সট লেখো ux0t equals to ux1t equals to 0. তাহলে xy এখানে দুজনেই 0 to 1 রান করছে, এটা কোনোদিন বলে দেওয়া থাকবে না, প্রবলেম দেখে বুঝে নিতে হবে। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে একবার যখন y এর মান 0 তখন 0, একবার যখন y এর মান 1 তখন 0। এটা হলো তোমার টোটালি ইনিশিয়াল কন্ডিশন, এই সরি বাউন্ডারি কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে uxy0, এই প্রবলেমটা করে বেশি ইন্টারেস্ট হবে। uxy0 equals to capital A sin pi x sin 2 pi y, capital A sin pi x sin 2 pi y, and del u del t at t equals to 0 equals to 0. Del u del t at t equals to 0 equals to 0. হ্যাঁ fx-টা হচ্ছে a sin pi x sin 2 pi y। ওই যে তোমরা ওখান থেকে ডিরেক্টলি দেখলেন আমি bmn-টা 0 বসিয়ে দিলাম del u del t থেকে, এখানেও সেই অবধি আসবে, বাট amn-টা সমস্ত ভ্যালুর জন্য কিন্তু এখানে এক্সিস্ট করবে না, সেটা প্রবলেম করতে গিয়ে তুমি বুঝতে পারবে। দেখো প্রথমেই বলি, প্রথম যে সলিউশনটা uxy কি অবধি তার তো কোনো পরিবর্তন নেই। প্রথম যে সলিউশন uxyt যেটা তোমাদের ক্ষেত্রে ইকুয়েশন নাম্বার 4 ছিল আগের প্রবলেমে, সেই অবধি কোনো পরিবর্তন নেই, হুবহু তাহলে সেটা খাতায় তুলে নাও। দেখো uxyt ইকুয়ালস টু, জাস্ট আমরা কন্ডিশনগুলোকে পুট করাটা শিখি তাহলেই হবে, ওই অবধি কোনো পরিবর্তন নেই। দেখো uxyt ইকুয়ালস টু c1 cos kx plus c2 sin kx, c1 cos kx plus c2 sin kx, c3 cos ly plus c4 sin ly, c5 cos root over of k square plus l square ct plus c6 sin root over of k square plus l square ct। এটাকে ফোরই দাও তাহলে তোমাদের সুবিধা হবে, পরে ভিডিওটা যদি দেখো তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও। দেখো হয় c1 up to c6 are arbitrary constants to be determined। যেখানে c1 up to c6 এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা বের করতে হবে। এবার তোমার প্রথম বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল? u0yt equals to 0। তাহলে লেখো যেহেতু u0yt equals to 0, so from 4 4 নম্বর থেকে তুমি পাবে কি পাবে, x এর জায়গাতে 0 পুট করো, তাহলে কি পাবে c1 multiplied by c3 cos ly plus c4
sin ly c5 cos root over of k square plus l square ct plus c6 sin root over of k square plus l square ct equals to 0. এখানে y এবং t পুরোপুরি কিন্তু আরবিটারি সেন্সে আছে। তাহলে একমাত্র পসিবিলিটি কি? একমাত্র পসিবিলিটি হচ্ছে এখানে c1 ইকুয়ালস টু 0। এই পোর্শনটি পুরোপুরি আরবিটারি সেন্সে আছে, ইমপ্লাইজ c1 ইকুয়ালস টু 0। এটা একটা পার্ট পেয়ে গেল। ওকে, লেখো হেন্স ইকুয়েশন 4 বিকামস, ইকুয়েশন 4 এ c1 এর জায়গাতে 0 বসিয়ে দাও, যেটাকে ইকুয়েশন 5 বানিয়ে দাও। হেন্স ইকুয়েশন 4 বিকামস কিভাবে c2 sin kx c3 cos ly plus c4 sin ly multiplied by c5 cos root over of k square plus l square ct plus c6 sin root over of k square plus l square ct. This is the equation number 5. এটা ইকুয়েশন নাম্বার 5। নেক্সট কন্ডিশন আছে u1y কি ইকুয়ালস টু 0। দেখো এগেইন u1y কি ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশন 5 এ এবার তুমি x এর জায়গাতে 1 বসিয়ে দাও। দেখো সো ফ্রম 5 c2 sin k x এর জায়গাতে 1 বসছে, তাহলে c2 sin k c3 cos ly plus c4 sin ly multiplied by c5 cos root over k square plus l square ct c6 sin root over k square plus l square ct equals to 0। এখানে y এবং t এটা কিন্তু আরবিটারি সেন্সে আছে, তাই তো? তাহলে এখানে 0 হলে কি হতে পারে? আইদার c2 অথবা sin k। c2 কিন্তু এখানে 0 হবে না, কারণ আমরা ট্রিভিয়াল সলিউশন পাবো। তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশন sin k 0, দ্যাট ইজ k হচ্ছে m পাই। দেখো ইমপ্লাইজ sin k equals to 0 ব্র্যাকেটে লিখে দাও as c2 equals to 0 leads to trivial solution। c2 equals to 0 leads to trivial solution, implies k equals to m pi or m equals to 1 2 3 চলতে থাকে। এই k এর ভ্যালুটা আপাতত তোমরা 5 নম্বর ইকুয়েশন দ্যাট ইজ u এর ভ্যালুতে বসিও না, ওই দেখতে খারাপ লাগবে, তাই একই যা আছে থাক। এবার আর যে দুটো কন্ডিশন আছে সেটাকে ব্যবহার করো। অ্যানাদার কন্ডিশন আছে, দেখো u x0 t equals to 0 আছে না? লেখো as u x0 t equals to 0, তাহলে এবার y এর জায়গাতে পুট হবে 0, x আরবিটারি ফর্মে থাকবে, t আরবিটারি ফর্মে থাকবে। তাহলে কি পাবে? implies c2 sin kx multiplied by c3 multiplied by c5 cos root over k square plus l square ct plus c6 sin root over k square plus l square ct equals to 0। এখান থেকে kx এটা আরবিটারি ফর্মে আছে, cos root over k square plus l square ct এটাও আরবিটারি ফর্মে আছে। তাহলে একমাত্র পসিবিলিটি কি? একমাত্র পসিবিলিটি আইদার c2 0 অর এই একমাত্র পসিবিলিটি c3 equals to 0, কারণ c2 0 হলে আবার সেই ট্রিভিয়াল সলিউশনের কেস চলে আসবে। দেখো ইমপ্লাইজ c3 equals to 0 ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু c2 equals to 0 leads to trivial solution, যেহেতু c2 equals to 0 trivial solution দেবে। তাহলে এবারে আমরা এই c3 equals to 0 বসিয়ে 5 টাকে আবার একটু মানে uxy t এর ভ্যালুটা আবার একটু চেঞ্জ করে নেব। লেখো হেন্স uxy t reduces to
uxy কি reduces to, এটাকে ইকুয়েশন নাম্বার 6 করে দাও। uxy কি reduces to c2 sin kx c4 sin ly multiplied by c5 cos root over k square plus l square ct plus c6 sin root over k square plus l square ct। c5 cos root over k square plus l square ct plus c6 sin root over k square plus l square ct। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 6। এবার তোমার হাতে আরেকটা কন্ডিশন আছে ux1t equals to 0। দেখো এগেইন ux1t equals to 0। সো ফ্রম ইকুয়েশন 6, খুব সোজা এগুলো অঙ্কগুলো, অঙ্ক হিসাবে এগুলো খুব সোজা, খুব ধারাবাহিকতা মেনটেন করে অঙ্কগুলো হয়, পরীক্ষাতে ভুল হওয়ার কোনো জায়গা নেই, খুব ধারাবাহিকতা মেনটেন করে অঙ্কগুলো আসে। যেহেতু ux1t 0, তাহলে এবার তুমি y এর জায়গাতে 1 পুট করো, তাহলে কি পাবে c2 sin kx c4 sin l multiplied by c5 cos root over k square plus l square ct plus c6 sin root over k square plus l square ct equals to 0। sin kx আরবিটারি ফর্মে আছে, c5 cos root over k square plus l square ct এটাও আরবিটারি ফর্মে আছে। তাহলে একমাত্র তিনটে পসিবিলিটি আছে, আইদার c2 0 অথবা c4 0 অথবা sin l 0। c2 c4 দুজনেই যদি 0 হয়, এটা আলটিমেটলি কি দেবে, ট্রিভিয়াল সলিউশন দেবে। তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশন sin l equals to 0। দেখো ইমপ্লাইজ sin l equals to 0 ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু c2 equals to 0 c4 equals to 0 individually leads to trivial solution। implies l equals to n pi n equals to 1 2 3 dot 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 চলতে থাকবে। তাহলে আমরা k এর ভ্যালু অলরেডি বের করেছিলাম m pi, n এর ভ্যালু আমরা বের করলাম n pi। ওই বইয়ে যখন দেখবো, বইয়ে দেখবো এই l এর ভ্যালুগুলো বের করা নেই, ওগুলো ডাইরেক্ট লিখে দিয়েছি, বের করে দেখিয়ে দিলাম। কমপ্লিট। দেখো hence uxy কি reduces to জাস্ট k এর ভ্যালু আর l এর ভ্যালু বসিয়ে দাও, কারণ আমি যেভাবে করাচ্ছি তার বাকি ভ্যালুগুলো আমার অলরেডি বসানো আছে। uxy কি reduces to uxy equals to c2 sin k এর ভ্যালু কত বেরিয়েছিল m pi না, m pi, তাহলে c2 c4 একবারে করে দিই, sin m pi x sin m pi y c5 cos root over of m square plus n square pi c t plus c6 sin root over of n square plus n square pi c। This is the, এটাকে ইকুয়েশন নাম্বার 7 দিই। এবার দেখো একই কনসেপ্ট, যদি m আর n গুলো ভ্যারি করে তাহলে আমরা পসিবল সলিউশন পাবো। ঠিক আছে, দেখো we denote all possible solutions, by umn equals to umn xyt equals to জাস্ট m আর n এর রেসপেক্টে আইডেন্টিফাই করার জন্য আমরা করে নিচ্ছি। তাহলে কি আসবে c2 c4 c5 মিলে আমরা নাম দিয়ে দেব ক্যাপিটাল mn, ক্যাপিটাল a mn, আর c2 c4 c6 মিলে আমরা নাম দিয়ে দেব ক্যাপিটাল b mn। তাহলে কি আসবে umn xyt equals to sin m pi x sin n pi y amn cos cpt, এটা পাইসি সমান ধরে নেব, তাহলে p কি হয়ে যাবে বলি cos pt plus bmn sin pt, where p equals to root over of
m square plus n square pi c m equals to 1 2 3 dot 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 চলতে থাকবে n equals to 1 2 3 dot 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 চলতে থাকবে। তাহলে আলটিমেটলি umn xy কি বেরোলো sin m pi x sin n pi y amn cos pt plus bmn sin pt, যেখানে p হচ্ছে root over m square plus n square pi c m 1 2 3 করে রান করবে n 1 2 3 করে রান করবে। ক্লিয়ার? তাহলে অল পসিবল সলিউশন হচ্ছে এগুলো। তাহলে মোস্ট জেনারেল সলিউশন কি হবে সামেশন umn। লেখো হেন্স বাই প্রিন্সিপল অফ সুপারপজিশন, hence by principle of superposition, hence by principle of superposition the most general solution of the equation 1 is, hence by principle of superposition the most general solution of the equation 1 is the most general solution of the equation 1 is u xy t equals to summation m equals to 1 to infinity summation n equals to 1 to infinity umn xyt equals to summation n equals to 1 to infinity summation n equals to 1 to infinity sin n pi x sin n pi y amn cos pt plus bmn sin pt. This is the most general solution of the equation 1. এখান থেকে তোমাকে কার কার মান বের করতে হবে amn আর bmn এর মান বের করে নিলেই তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। হয়েছে? uxyt লেখা হয়েছে। তাহলে del u del t লেখো নাও del u del t equals to summation n equals to 1 to infinity summation n equals to 1 to infinity sin m pi x sin m pi y minus p into amn sin pt plus p into bmn cos pt। তোমাকে বলেই দিয়েছে del u del t এর ভ্যালু হচ্ছে এখানে 0 at t equals to 0। তাহলে লেখো যেহেতু del u del t at t equals to 0 implies summation n equals to 1 to infinity n equals to 1 to infinity sin m pi x sin m pi y p into bmn equals to 0। আমি আগের এটাই প্রবলেমটাতেই ব্যাখ্যা করেছি কেন bmn 0 হবে। তাহলে এখান থেকে একমাত্র পসিবিলিটি bmn equals to 0। যারা বুঝতে পারবে না বলবেন, আবার পরে বলবেন। তাহলে একমাত্র পসিবিলিটি bmn equals to 0 হলো। আর পরে রইল কে amn। দেখো হেন্স আচ্ছা লিখতে হবে না, ছেড়ে দাও, bmn টা 0 করো আর একটা এমনিতেই হয়ে যাবে। দেখো অ্যানাদার কন্ডিশন তোমাকে দেওয়া আছে, দেখো যখন t এর মান 0 u xy 0 হচ্ছে ক্যাপিটাল A sin pi x sin 2 pi y। তাহলে দেখো পুটিং x equals to 0 in the value of u t equals to 0 putting t equals to 0 in the value of u তুমি কি পাবে u xy 0 equals to summation n equals to 1 to infinity n equals to 1 to infinity sin m pi x sin n pi y multiplied by amn। তাই তো তুমি u এর ভ্যালুতে t equals to 0 পুট করো, তাহলে u xy 0 সমান পাবে এটা summation n equals to 1 to infinity summation n equals to 1 to infinity amn sin m pi x sin n pi y। ওকে,
এটা সমানই তোমাকে বলে দিয়েছে ক্যাপিটাল এ সাইন পাই এক্স সাইন 2 পাই ওয়াই বলে যায়নি? এটা সমান বলে দিয়েছে ক্যাপিটাল এ সাইন পাই এক্স সাইন 2 পাই ওয়াই ইকুয়ালস টু n equals to 1 to infinity n equals to 1 to infinity amn sin m pi x sin n pi y। খেয়াল করে দেখো এই জায়গাটায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আগের প্রবলেমের সাথে এই প্রবলেমের কিন্তু একটা ডিফারেন্স আছে। আগের প্রবলেমে আমরা কি করেছি, বোথ সাইডে sin m pi x আর sin n pi y দিয়ে গুণ করেছি, ইন্টিগ্রেশন 0 টু a x এর রেসপেক্টে y এর রেসপেক্টে 0 টু b ইন্টিগ্রেট করেছি। এখানে একটু মাথা খাটালে দেখবে এটার কোনো প্রয়োজনই পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? এই যে ভ্যালুটা দেওয়া আছে খেয়াল করে দেখো, এটা একটা পার্টিকুলার mn এর ভ্যালুর এগেইনস্টে দেওয়া আছে। দেখো লেফট সাইডে দেওয়া আছে sin pi x। sin pi x m এর মান কত বসালে আসে? 1 বসালে আসে। sin 2 pi y n এর মান কত বসালে আসে? 2। তার মানে m এর মান 1 এবং n এর মান 2 এর রেসপেক্টে ভ্যালুটা আছে, তাহলে বাকি সবার রেসপেক্টে ভ্যালুটা 0 হয়ে গেছে। এবং m এর মান 1 n এর মান 2 বসালে ক্যাপিটাল amn টা কত হয়? a12। তাহলে a12 কত? a, আর বাকি সব 0। তাহলে লেখো কম্পেয়ারিং বোথ সাইডস। এই জায়গাগুলো একটু বুঝে নিতে হবে। দু ধরনের প্রবলেম হবে, এক হচ্ছে স্ট্রিক্টলি এফএক্স এর রেসপেক্টে দেওয়া থাকবে, আর এক হচ্ছে এই ধরনের স্ট্রাকচার কিছু দেওয়া থাকবে। এগুলো একটু অবজার্ভ করলেই ভ্যালুগুলো বোঝা যাবে। যদি এফএক্স এর রেসপেক্টে দেওয়া থাকে তখন ইন্টিগ্রেশন করা ছাড়া আমার হাতে কোনো রাস্তা নেই, ঠিক আছে? আর যদি এরকম দেওয়া থাকে তাহলে কম্পেয়ার করে অনেক সময় ভ্যালু কিন্তু বের করা সম্ভব। দেখো কম্পেয়ারিং বোথ সাইডস, we have a12 equals to a12 equals to a and বাকি সবার জন্য amn গুলো কি? 0। amn equals to 0 otherwise। a12 এর মান হচ্ছে a এবং বাকি সবার জন্য amn গুলো কিন্তু 0। তাহলে এই ভ্যালুটা নিয়ে গিয়ে তুমি যদি বসিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? কি পেয়ে যাবে বলো? সলিউশন পেয়ে যাবে। এবার দেখো a1 টু a মানে কি? m এর মান কত? 1, n এর মান কত? 2। তাহলে p এর মান কত? p কত ছিল? pi c √n² প্লাস n²। তার মানে 5 √5 pi c। তাহলে সবই তুমি পেয়ে গেলে, m পেয়ে গেলে, n পেয়ে গেলে, a12 থাকবে, বাকি কেউ থাকবে না, p এর ভ্যালু পেয়ে গেলে। তাহলে সলিউশন কিন্তু এটা এমন একটা প্রবলেম যেখানে সলিউশন একদম বলে দেওয়া যাবে। দেখো hence the solution of the equation 1 is দেখো শুধুমাত্র m এর মান 1 এবং n এর মান 2 এর এগেইনস্টে ভ্যালুটা থাকবে, বাকি কারোর এগেইনস্টে ভ্যালু থাকবে না। তাহলে আর সামেশনের কোনো গুরুত্ব রইলো না, শুধু m এর জায়গায় 1 n এর জায়গায় 2 বসবে। m এর জায়গায় 1 n এর জায়গায় 2 বসলে a12 ভ্যালু কত আসছে? a। তাহলে ক্যাপিটাল A sin m pi x, n এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছ, তাহলে sin pi x, sin m pi y, তাহলে sin 2 pi y, আর ওদিকে কি ছিল? cos pt, তার মানে cos pi c √5t। This is the solution. Okay, and this is the required solution of the equation 1.